এই দেখো, দুষ্ট মহিলার জন্য আমরা আজকে একটা নতুন আলমারি কিনে নিয়ে এসেছি। দুষ্ট মহিলার কাগজগুলো আসলে অনেক হয়ে গেছে, সেগুলো আর কি রাখার জায়গা নেই, তাই একটা তার জন্য পার্সোনাল আলমারি। দেখো, এতে আবার চাকাও দিছে, যেন আমি ঠেলে ঠেলে নিয়ে যেতে পারি দুষ্ট মহিলা আলমারিটা। হ্যাঁ, ভালো সুন্দর সিস্টেম, যে মুভ করা যায় যে কোনো জায়গায়। আলমারিটা কিন্তু ভালোই স্পেস, অনেক জায়গা। আমি এই যে এই জায়গাটা রাখতে চাচ্ছিলাম, এর জন্য আমার সর্বপ্রথম কাজ হচ্ছে এই টেবিল থেকে সরানো। চলো আমরা আজকে ইস নে রে, দুষ্ট মহিলারে কিন্তু আমি ঘুম পড়ায় তাই টেবিলে সরাতে আসছি। সেলাই দুশিস টেবিলে কি ভার, মা এদিকে তো দৌড়ে তো ওদিকে তো চলে যায়। সেলাই কোন দিয়ে যাবো আমি তো বুঝতে পারলাম না। এই টেবিলটা সরানো তো ভালো কষ্ট, কিন্তু আমি কিন্তু একা একাই এটা করছি। চলো তোমাকে দেখাই টেবিলটা কি সরাতে পারিনি। পিছনে কি ময়লা ছিল রে। আরে শালা, এর মধ্যে কিন্তু এই যে টেবিলটার সাথে সাথে দুষ্ট মহিলা উঠে গেছিল। আমি তাকে আবার একটু ফিট করে ঘুম পড়াই দিলাম। এরপরে যে আমি টেবিলটাকে সরাই এই যে পাশের রুমে নিয়ে এসে রাখছি। ডান সরানো। এই দেখো দুষ্ট মহিলার আলমারিটা কত সুন্দরভাবে মুভ করা যায়, দেখছি চাকাগুলো লাগানোর পরে কিন্তু এত সুন্দরভাবে এগুলো মুভ হয়, অনেক সুন্দর। আমি কিন্তু নিতে কিন্তু কোনো কষ্টই হয়নি আলমারিটা। আর এতটা হালকা আলমারিটা, এমনি চাইলে উঁচু করে আনা চাইতে। আর এর চাকা সিস্টেম হওয়ার কারণে অনেক সহজভাবে এখানে আনা গেছে, আর দেখতে কিন্তু সেই লাগছে। আসলে এটা আমি আরেকটু ডেকোর করবো, আর আলমারিটা গুছানোর ভিডিওটা আমি পরবর্তীতে আবার করবো, একটা আলাদা ভিডিওটা। এটা এই যে এমনই কিন্তু পেতে সামনে পর আলমারি, নিচে ডয়ার সিস্টেম, অনেক সুন্দর, ভালোই লাগলো। জ্যেষ্ঠ মহিলা কাপচুর রাখার জন্য এটা বেস্ট। বাই বাই।